X7 স্মার্ট ওয়াচ ফাংশন হিসেবে অনেকগুলো ফিচার্স বক্সের পিছনে উল্লেখ করা আছে শর্টকাট, আমরা চাইলে দেখে নিতে পারি, তাহলে একটা ধারণা চলে আসবে এটা স্মার্ট ওয়াচের কি কি ফিচার্স আছে। সো মডেলটি হচ্ছে স্মার্ট ওয়াচ X7 ব্লুটুথ কল ফাংশন ফুল টাচ হার্ট রেট ব্লাড প্রেশার রেস্ট স্মার্ট ওয়াচ ফর মেন অ্যান্ড ওমেন স্পোর্টস ওয়াচ। অ্যাবাউট দিস আইটেম, এটার মধ্যে যে ম্যানুয়াল দেওয়া আছে ম্যানুয়ালের মধ্যে বারকোড স্ক্যানার শর্টকাট ডাউনলোড করে নিতে পারি দেখে। আর প্রথমে 2 থেকে 3 ঘন্টা চার্জ দিয়ে নিব। ডক চার্জার, সো এক্ষেত্রে এই ধরনের চার্জারে যদি কোনো কারণে চার্জ না নেয় একটু চাপ দিয়ে নিতে হবে, কারণ হচ্ছে যেখানে এটার কানেক্ট হবে সেই জায়গাটা যদি গ্যাপ থাকে চার্জ নেবে না। সো এইভাবে যদি চার্জ নাও নেয় তখন আমরা চাইলে অন্য ক্লিপ চার্জার বাজারে অ্যাভেলেবেল অথবা ম্যাগনেট চার্জারও অ্যাভেলেবেল। তো 2 থেকে 3 ঘন্টা অ্যাট ফার্স্ট প্রথমে আমরা চার্জ দেব। ওয়াচ থিম হিসেবে এটার অনেকগুলো ওয়াচ থিম আছে বা ওয়াচ ফেস আছে। যেহেতু স্মার্ট ওয়াচটির প্রথম স্টিকারটা লাগানো থাকে, সো এক্ষেত্রে একটু পরিষ্কার করে নিব। স্টাইল লুক হিসেবে 2-3 রকমের স্টাইল লুক আছে। সো এই ওয়াচটার মধ্যে একটা অর্ডিনারি বা স্পেশালিটি হচ্ছে এটার অন্যান্য ফিচার্সগুলোর সাথে কানেক্টের জন্য যে স্পেশাল অপশন দেওয়া আছে, অর্থাৎ ফেসবুক, ইউটিউব থেকে, টুইটার থেকে যে নোটিফিকেশন বা মেসেজ অপশন এই স্মার্ট ওয়াচের মধ্যে আলাদা করে দেওয়া আছে। সো IP67 স্মার্ট ওয়াচ X7 স্মার্ট ওয়াচ ডিসপ্লে হচ্ছে IPS, আর এটার অ্যাপস হচ্ছে ফিট প্রো অ্যাপস ডাউনলোড করে আমরা কানেক্ট করে নিব। যদি সামহাও কানেক্ট না হয় ব্লুটুথ পেয়ারিং অপশনটা খেয়াল করব, লোকেশন অপশনটা অন করব। ডাউনলোড করার পরে অ্যাড ডিভাইস অপশনে সার্চ দিলে X7 মডেলই নাম চলে আসবে। অনেক ক্ষেত্রে স্মার্ট ওয়াচের সেম নাম আসে না, সেক্ষেত্রে অ্যাবাউটে গিয়ে আমরা মডেলটা দেখে নিব যেটা আসলে অ্যাকচুয়ালি কী লেখা। যদি কোনো কারণে স্মার্ট ওয়াচের মডেল না আসে সেক্ষেত্রে অ্যাবাউটের মধ্যে যে নামটা আসবে সেটাই আমার অ্যাপসের মধ্যে শো করবে। দেন হচ্ছে আমরা কানেক্ট করে নিব। এই স্মার্ট ওয়াচের বক্সের সাথে নামটার আমরা মিল পাইনি, একটু ডিফারেন্স পেয়েছি, বাট কথা হচ্ছে এটা X7 স্মার্ট ওয়াচের বিভিন্ন ভার্সন হয়ে থাকে, বা চায়না থেকে যেরকম আসে বিভিন্ন অ্যাপসের বিভিন্ন রকমের কানেক্টিভিটি হিসেবে অ্যাবাউটের মধ্যে নাম দেয়া থাকে। সো আমরা ওইভাবেই কানেক্ট করে নিব। ইউজেস ডিটেকশন, কমিউনিকেশন, ম্যাটেরিয়াল সিলিকন, ফিচার্স হচ্ছে 3G ওয়াইফাই, ব্লুটুথ ওয়াটার রেসিস্ট্যান্স, ডিস্টেন্স ক্যালকুলেশন, হার্ট রেট মনিটরিং, ব্লুটুথ মিউজিক, শর্ট মেসেজ রিমাইন্ডার, ব্লাড প্রেশার মনিটরিং, এইচডি ডিসপ্লে, রেইজ হ্যান্ড ব্রাইট স্ক্রিন। সো যখন কানেক্ট হয়ে যাবে দেন হচ্ছে মেসেজ পুশ অপশনে অন্যান্য কল নোটিফিকেশন থেকে শুরু করে যতটুকু নোটিফিকেশন আমাদের প্রয়োজন ততটুকু আমরা অন করে নিব। এখানে বলে রাখা ভালো, কানেক্ট হলে কিন্তু টাইম চেঞ্জ হবে, অর্থাৎ স্মার্ট ওয়াচের টাইম চেঞ্জ হবে। যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে আমরা রিসেট দিয়ে নেব, রিসেট দিয়ে নতুন করে কানেকশনের জন্য ট্রাই করব। স্মার্ট ওয়াচের যে টাইম চেঞ্জ হয়নি সেক্ষেত্রে আমরা শিওর হলাম যে স্মার্ট ওয়াচটি কানেক্ট হয়নি। বাট এই স্মার্ট ওয়াচের মধ্যে যে অন্যান্য ফিচার্স ইউজ করার জন্য যে অপশন সেগুলো অন হচ্ছে, কিন্তু পুরোপুরি কানেক্ট হয়নি, এই ক্ষেত্রে টাইমও চেঞ্জ হয়নি। সো আমরা এটা ভালো করে একটু খেয়াল করি। যেহেতু কানেক্ট হয়নি সো টাইম চেঞ্জ হয়নি এবং অন্যান্য সব ফিচার্স ইউজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি?
সুইচ ডায়াল যে অপশন, সে অপশনটা আমি যে কোনো একটাই দিব। ব্লুটুথ পেয়ারিং অপশন যখন রিকোয়েস্ট আসছে তখন বোঝা গেছে যে আমার কানেক্ট হয়েছে। তো এই ক্ষেত্রে আমি আবার টাইমটা চেক করে নেব, 4:21। সো এখন দেখা যাচ্ছে যে কানেক্ট হয়ে গেছে। স্মার্ট ওয়াচের যেহেতু মডেলের সাথে বক্সের কোনো মিল নেই, সো এই ক্ষেত্রে একটু ঝামেলা হতেই পারে। কিছু কিছু স্মার্ট ওয়াচ চায়না থেকে এরকম আসে, বক্স থাকে একরকম, ভিতরে ডিভাইস থাকে আরেক রকম। সেক্ষেত্রে অ্যাকচুয়াল হচ্ছে আমাদের কানেক্টিভিটি একটু ঝামেলা হয়ে যায়, কারণ মডেল খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাবাউটে ক্লিক করে মডেলটা খুঁজে নিব। যদি একটা অপশন ইউজ করা যায় অন্যটা ইউজ করা না যায়, সেই ধরনের প্রবলেমগুলি যদি আমরা ফেস করি, তো বারবার রিসেট দিয়ে দ্বিতীয়বার ট্রাই করব। ট্রাই করলে কয়েকবার ট্রাই করলেই হয়ে যাবে আশা করি। আর যদি আমরা এইভাবে কানেক্ট করতে না পারি, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় আরেকটা ভিডিও বানাবো স্পেশালিটি যারা হচ্ছে এই ধরনের প্রবলেম ফেস করেন। সো আমরা ট্রাই করেছি যেভাবেই হোক এটা কানেক্ট করার জন্য। সো অ্যাট ফার্স্ট আমরা প্রথমে অ্যাপস ডাউনলোড করেছি, কানেক্ট অপশন দিয়েছি, টাইম চেঞ্জ হয়নি। দেন আমরা অন্যান্য ফিচার্সে ক্লিক করলাম, কিছু ফিচার্স কাজ করতেছে, কিছু করতেছে না। দেন আমরা আবার রিসেট দিলাম, তারপরে এটা কানেক্ট হয়ে গেছে। সো এইভাবেই হয়তো আপনারা ট্রাই করতে পারেন। আর বেশি ঝামেলা মনে হলে আমরা আরও একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। মেইন ফিচার্সের মধ্যে কল ফাংশন, সুইচ অন অফ, রিংটোন, মিউজিক প্লেব্যাক, কল ভয়েস ডায়ালিং, সস কল, কল অ্যান্সার অর রিজেক্ট, exercise monitoring, pedometer, exercise time, running, track, mileage, calories, exercise mode, walking, running, cycling, climbing, smart reminder, sedentary reminder, call reminder, message push, SMS, QQ, WeChat, Skype, Facebook, Twitter, Line, WhatsApp. আদার্স ফাংশনের মধ্যে লং ব্রাইট ডিসপ্লের ব্রাইটনেসটা আমরা কমিয়ে নিব, না হলে চার্জ ব্যাকআপ কম পাবো। ফ্লিপ রিস্ট ব্রাইট স্ক্রিন, কাস্টম ব্রাইট স্ক্রিন, সাইলেন্ট মোড অ্যাভেলেবেল, ফাইন ব্রেসলেট, উইচেট স্পোর্টস, শেক ফটোস, মিউজিক কন্ট্রোল, ওয়েদার পুশ, স্টপ ওয়াচ, অ্যালার্ম অপশন সহ অনেক অপশন আছে। যত ফিচার্সগুলো আমরা নিজেরা ঘেঁটে নেব ততই সহজ হবে। এই স্মার্ট ওয়াচটা রিভিউ হিসেবে মিডিয়াম রিভিউ আছে, অর্থাৎ খুব বেশি হাইও না আর লোও না। মডেলটা একেবারেই নতুন না, 2020 সালে লঞ্চ হয়েছে। স্কোয়ার শেপটির ব্ল্যাক এবং বিভিন্ন কালারের পাওয়া যায়। 240x240 পিক্সেলের অ্যান্ড্রয়েড এবং iOS সাপোর্টেড স্মার্ট ওয়াচ। ব্যাটারি লাইফ উল্লেখ আছে 72 ঘন্টা। সো হার্ট রেট মনিটর সহ অন্যান্য হেলথ মনিটরিং অপশনগুলো আসলে কাছাকাছি আসে, কিন্তু এই ব্যাটারির যে ক্যাপাসিটি যেটা উল্লেখ আছে, ব্যাটারির ব্যাকআপ যদি আমরা বেশি চাই তাহলে ভিডিও ফলো করে অনেক অপশনগুলো অফ করে রাখবো। তবে ব্যাটারির এমএইচটা বেশি লেখা আছে, জানা নাই ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ পাওয়া যায়। কাস্টমার রিভিউ আমাদের জানা থাকলে আমাদেরকে জানিয়েন। 380 mAh ব্যাটারি ক্যাপাসিটি উল্লেখ আছে। ব্লুটুথ ভার্সন 3.0, 4.0 সাপোর্টেড, ব্লুটুথ কল, পলিমার ব্যাটারি, ভাইব্রেশন মোড অপশন দেওয়া আছে এবং ডায়াল কল অপশনও উল্লেখ আছে। চাইলে আমরা ডায়াল কল এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সেটআপ আছে, ডায়ালও করতে পারবো এবং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবো। তবে ভাষার ক্ষেত্রে বাংলা ভাষা সাপোর্টেড না। এই ধরনের SMS আসলে বাংলা SMS গুলো শো করবে না, বক্স আকারে শো করবে। এটা অনেক কাস্টমারের কোয়ারি থাকে যে আমার SMS পড়া যাচ্ছে না, আসলে বাংলা সাপোর্টেড না। 2-way সার্চ ব্লুটুথ মিউজিক,
playback control, mobile music playback, call reminder, support Bluetooth function and other features available. সো অন্যান্য স্টাইল হিসেবে ইউজ করতে পারবো, সাইডের বাটনটা অন অফ হিসেবে ইউজ করতে পারবো কিন্তু মুভ করার জন্য নয়, এবং ফুল বডি টাচ। তবে রেজুলেশন নট গুড, কারণ ওয়াচটার যে স্টাইল হিসেবে অনেকগুলো আছে, 3টা স্টাইল আছে কিন্তু রেজুলেশন নট গুড। তো এই ছিল ভিডিও, ধন্যবাদ।